قبر محمد في القبور اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنهل به اللقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك يا رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا. وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন হরিণতোয়া এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল যেই মাহফিলে আমার মতো নগণ্যতম অদমরে হাজির করাই সেই হিসাবে মহামালিকর দরবারত মুনিবর দরবারত অন্তর অন্তর স্তরতুন কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, মাঠে উপস্থিত ব্রাদরান ইসলাম, হরিণতোয়া এলাকাবাসীর পর্দানশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যে এলাকাত আল্লাহ তাআলা একখান মাহফিলের আয়োজন করি গিয়ে এই এলাকা সম্পর্কে লাগের দে আরা হরিণ তোয়া খোলা আকাশের নিচে একখান সামানা টাহি কিছু মানুষ বই থাকি এই আলোচনা আল্লাহ তাআলার আরশ আজিম সুবহানাল্লাহ। শুধু আরশ আজিম নয়, চতুর্পাশে আল্লাহ তাআলা ফেরেশতা মোতায়েন করি আল্লাহ তাআলার কুদরতি ফারা হিসাবে বেগুনের লাহি দিয়ে সুবহানাল্লাহ। সেই হিসাবে এই ধরনের মাহফিলের সর্বপ্রথম শুকরিয়া আদায় করা পড়ে যারা মাহফিলের আয়োজন করি তারারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিলের সহযোগিতা করি টিয়া পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে ইতারা বেয়া গুণের শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিলের আওয়াজ শুনি এলান শুনি দূর দূরান্ত তুন নিজের বাড়িঘরের তুন আরামর বিছান হারাম করি বাড়িঘরের সমস্ত কাজ কাম ব্যস্ততাতে ফারে ঘুরি আল্লাহ তাআলা বংশ তাই বেল্লাই তো বই বেল্লাই তৌফিক দিয়ে আর বেয়াগুন একই সাথে আবার সুসার কণ্ঠে দিনের অন্তরতুন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا আর ব্যাগগুলোর উদ্দেশ্য দেখান ব্যাগগুলোর উদ্দেশ্য কি এক মালিকের কেন রাজি করিম আর গ্রামের আঞ্চলিক ভাষা তথা হদ্দেরি বেগুনো বুঝো পান আর ব্যাগগুলোর উদ্দেশ্য এক মালিকের কেন রাজি করি গম এক মালিকের কেন সন্তুষ্ট অনুযায়ী চললাম নিজের পরিবার কেন মালিকের রাজি খুশি অনুযায়ী পরিবার পরিজনের চালাইম সমাজ কেন চলাইম দেশ কেন চলাইম নিজে কেন চললাম চলনের পরে আখেরাত জান্নাত কেন পাইম। আর প্রত্যেকটা ব্যক্তি মুসলমান একই পথের সওয়ারি ব্যাগগুলোর হতা এক মন এক দিল এক আর ব্যাগগুলো একই সাথে ফরিয়ে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কলমার মধ্যে হরফল দিয়ে ২৪০০ কালিমায়ে তাইয়্যিবাত হরফ পৌয়া ২৪০০ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ১২ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ১২ কালিমায়ে তাইয়্যিবার হরফল দিয়ে হওয়া ২৪০০ একদিনের মধ্যে ঘন্টা ২৪ ঘন্টা ২৪টি ঘন্টা আল্লাহর হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোরআন মতে হাদিস মতে শরীয়ত মোতাবেক প্রত্যেকটা মুসলমানের নতুন জীবন গড়া ভরিব ঠিক কিনা। যদি কোনো সময় কোরআন মতো কিছুক্ষণ চললি
আবার কোরআনের বাদ দিয়ে কিছু গিয়ে আবার কোরআন মতাশি হইতো নয়। কবি কি সুন্দর করে বুঝাইলেন, কোরআনের কিছু আয়াতে মানব আর কিছু আয়াতে মানব না, এই সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না। কোরআনের কিছু আয়াতে মানব আর কিছু আয়াতে মানব না, এই সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না। যদি মুমিন বলতেন চাই, যদি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল লাভ করতেন চাই, যদি মালিকের রাজি করতেন চাই, যদি মালিকের সন্তুষ্ট অনুযায়ী জীবন করতেন চাই, তাহলে সর্বপ্রথম আরবিয়া গুণতুন কোরআন মতো চলা পড়িব, ঠিক কিনা? জান যোগ, মান যোগ, সময় যোগ, অর্থ যোগ, শেষ প্রান্তে যদি নিজের জীবন দিতে রাজি তা বলিব। যদি জীবন দেয়া ফেলল, জীবন দিবাল্লাই রাজি তা বলিব, তবুও কোরআন মতো চলা বলিব। মুসলমান হলে কোরআনের সৈনিক। মুসলমানের তো একখান দামি জিনিস আছে, জিয়ানের নাম হল ইমান। ইমানের মতো মূল্য পৃথিবীর বুকে তার কিছু নাই। যার ইমান মজবুত আছে ইবের তুমি কোরআন বালা লাগিব। যার ইমান মজবুত আছে ইবের তুমি শরীয়ত বালা লাগিব। যার ইমান মজবুত আছে ইবের তরিকত বালা লাগিব। যার ইমান মজবুত আছে ইবের তুন মাসালা মাসাইল বালা লাগিব। যার ইমান মজবুত আছে ইবের তুন জেহাদ বালা লাগিব। যার ইমান মজবুত আছে ইবের তুন নামাজ বালা লাগিব। যার ইমান মজবুত আছে ইবের তুন রমজান শরীফের রোজা বালা লাগিব। যার ইমান মজবুত আছে মা বাবার হেকমত করতে বালা লাগিব। যার ইমান মজবুত আছে মুরব্বী হলর সরদা করিব। যার ইমান মজবুত আছে ইবে কোরআন মতো চলিব। যার ইমান মজবুত আছে ই বলতে হাদিস মোতাবেক চলিব। আল্লাহ তাআলার হুকুম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করিব, ঠিক কিনা? ইমান ছাড়া আল্লাহর দরবারে নদী সম্পদের দাম নাই। ইমানওয়ালা ছাড়া সন্তানের দাম নাই। ইমানওয়ালা ছাড়া কোটিপতির দাম নাই। রাজনীতিবিদের দাম নাই। বাংলাদেশের সরকার নয়, সারা পৃথিবীর সরকার হইলেও কোনো দাম নাই। আল্লাহর হাসু যদি যে ব্যক্তির ইমান আছে ইবা যদি রিক্সাওয়ালা হইয়ে দেয় ইবার মূল্য বেশি। এটাই মুসলমানিত্ব দাবি করতে চাইলে মুসলমানিত্ব কোরআন মতো চলা ভরিব, কোরআন মতো আমল করা ভরিব, কোরআনের তেলাওয়াত করা ভরিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারের নেজি কিয়ামতের ময়দানের নেজি তিন ব্যক্তির লাই মামলা দায়ের করিব। ব্যক্তি ও বাজান ব্যক্তি তিন ব্যক্তি। আল্লাহ তাআলা কোরআন মাজিদত বয়ান করেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। তিন ব্যক্তির লাই মামলা দায়ের করিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এক নম্বর যে ব্যক্তি কোরআন না মানে, নাউযুবিল্লাহ, আল্লাহ কোরআন মানে বিদায় মাহফিলত আসি, সেই হিসাবে আরবে আগুন এক নম্বরের আসামি তোনারা খালাসি ভাই, সুবহানাল্লাহ। এক নম্বরের আসামির কাঠগরত আর তুর্কিয়া বৈত্য নয় ক্যাপ আর কোরআন মানি, কোরআন বুঝি, কোরআনের আমল গরিবের উদ্দেশ্য আসি। মাহফিলত আসির উদ্দেশ্য কি? কোরআন বুঝিয়ে না আমল গরিবের উদ্দেশ্য। এটা সাফালি ঘুষের কিছু নাই তো। এই নলি তো এটা গায়ক যদি ঈদ দয় সিরিয়াস ঈদ দয় সামানো টাকা নেবরে
ইন না লাগে আর মুসলমান হদ্দুর দূরে গিয়ে জল হয়ে না এরে গাড়িয়ে বাড়িয়ে মেয়েবু আমার ঠেলিলে ঠেলানো যাইত আফসোস 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 আর কে বেঈমান হইলে গুসা লাইব কিয়া হয় যায় তো মুসলমানের ঘর জার্মানি ও বাপ অনরাতর দরি অনর ট্যাঙর দরি মুসলমানের তো দাবি নগরলে অনে মুসলমান অন্য বাড়িবান हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं दिल में ईमान है मगर ईमान में काबिल नहीं मुसलमानित्व दाबी करा করিব মুসলমানিত্ব দাবি করতে চাইলে মুসলমানের কার্যক্রম কি কোরআন মতো চলা করিব কোরআনের আল্লাহ তাআলার কালাম দিয়েন বিশ্বাস করা করিব ইয়ান আর বিপক্ষে যাইলেও বিশ্বাস করিগম আর পক্ষে যাইলেও বিশ্বাস করিগম আর সম্পদের বিপক্ষে যাইলেও বিশ্বাস করিগম আর নেতার বিপক্ষে যাইলেও বিশ্বাস করা করিব নেতার পক্ষে যাইলেও বিশ্বাস করা করিব এবার না বলতে হাতি ইমানদার ঠিক কিনা দুই নম্বরত এক নম্বর কোরআনের আল্লাহ তাআলার কালাম বিশ্বাস করা করিব দুই নম্বর তলে কোরআন মতো চলা ভরিব ওদের কোরআন মতো তো চলি বেল্লাই এরাদা করি চলিল না পারির তলি নিজে নিজে বুঝো আইল দি দুই নম্বরের আসামি মামলা করি বুঝে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এডে সরাইলে অভাবকে তাহিব না যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া খনিকে জান্নাতের জন্য পারিব এই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মামলা করলে আয়াত দের অনেক হ্যাঙ্গরি জান্নাতের যাইব কোরআন ইবারে নিজের পরিবারত মানা করিব রাষ্ট্রীয় বাবু মানা করিব নিজের সমাজত গড়ি তোলা করিব কেয়া কোরআনত যদি আয়ের দেন যদি দূরে থাকি হয় হজুর আর মুসলমানের ঘরের জন্ম ননি না ও বাপ ইয়েন নইব আর ছেলে সন্তান কোনো বাইরে দাঁড়িয়ে আর ছেলে সন্তানের সহি কোরআন শিক্ষা পাননি হালিয়া কেয়ামতের মাঠত কাঠগরণ যেতিয়ে গেলে জবাব দেয়া পড়িব প্রথমে দিবে আয়াতে কেরিমা পড়িবি তেলাওয়াত করি ইবে থদ ওয়ালানাহুম লানান কাবীরা ওয়া ক্বালু রব্বানা إنا طعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا হনহবুদে নিজের ছেলে সন্তানের আল্লাহর দরবারে দিয়ে হবুদ আল্লাহ আর মা বাবা আর দুনিয়াদারি দুনিয়ার জন্মগ্রহণ করি কি লালন পালন করি কি মাতাল নলে দি উইনে হাই বলি মেডিন নলা হেদে ফেয়ারাই হাই বলি এত আদর বসরা করি করি আরে ফেললি কিন্তু ও আল্লাহ আরে কিন্তু কোরআন শিক্ষা ন দেন আরে কিন্তু নমাজ শিক্ষা ন দেন আরে কিন্তু ইমান শিক্ষা ন দেন আরে কিন্তু ইসলাম শিক্ষা ন দে আরে কিন্তু হক জিনিস শিক্ষা ন দে আল্লাহ কদে ও সন্তান তোর মা বাপরে কি করতাম হয় আর মা বাপরে একখান হাজ কর আয় যদি জাহান্নামত যাই দিয় আগদি আর মা বাপের দ এদের আর মা বাপের উদ্দি আরে জাহান্নামত দ وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا দুনিয়ার লাগি বাবা ফুয়াসারে ফালি বেল্লাই মাথার গাম পাতালত ফেলাই
নিজের শরীরে সৌন্দর্য না যায়, নিজের পোশাকের সৌন্দর্য না যায়, নিজের রুচি মতো খানা না খায়, নিজের রুচি মতো খানা না ঘুরে, কিন্তু মা বাপে ফুয়াশারে মানুষ করি বেল্লাই এত কষ্ট করানোর বাদ দি ও বাফল, ও বাইল, ও কলিজার টুকুরা মুরব্বিয়ল, অনারার হাসে কান আরজ করি গো অনত খালি কিয়ামতের মাঠত মহা মুসিবতের সময় অনর ফুয়ানোর বিপক্ষ যাইব। উজুত্তানা আসইবে কোরআন শরীফের আয়াত, হনিকে রব্বত দল গরিবের মতো হন বুদ্ধিজীবী নাই, হন আইনজীবী নাই, হন ওলামায়ে কেরামে গরিন্নে পারিব, হন রাজনীতিবিদে গরিন্নে পারিব। এবার কোরআন মজিদের আয়াত, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। হয় দেন আযাব দিলে নইব আর বাফরে আর ডবল আযাব দ, ওয়ালানহুম লানান কাবীরা, আর বাফরে লানান কাবীরা মানে কাবীর শব্দের অর্থ হলি বড়, আর মা বাপরে বড় আযাব দ। আমার পকের আর বিপক্ষ দেব হয় দেখ কান্দির শুধু কোরআন শিক্ষা না দে দেতাল্লাই, কোরআন শিক্ষা না দে, ইসলাম শিক্ষা না দে, কালমা শিক্ষা না দে, তাওহীদ শিক্ষা না দে, রাসালত শিক্ষা না দে, এতাল্লাই কি হইব? মা বাপ ফালিয়া কিয়ামতের মাঠত মা বাপ অনর বাদ কাঠগরণ নেজিতিয়া বলিব। এতাল্লাই ও বাপ, ও মুরব্বিয়ল, একখান জিনিস পরামর্শ দিও, অনরার এলাকার সন্তান আরো বাড়ির দিকে উচিয়া আই মরহুম মাওলানা শফিকুর রহমানের ছোট সন্তান হিসেবে অনারার পাশের মানুষ একখান মাদ্রাসার যে বাজালিয়া নাজমুল উলুম মাদ্রাসা থাকমত করি, কিন্তু একখান জিনিস অনারে মেসেজ দিন, আজিয়া মাহফিলের উদ্দেশ্য, আজিয়া মাহফিলের উদ্দেশ্য হলি সমাজ বদলি জন গই। মাহফিলের উদ্দেশ্য কি? সমাজ বদলন, দিন বদলন। কেমন ভাবে বদলন? কোরআন মতো চলন, কোরআন মতো চলি বেল্লাই। আর ফুয়া যদি সে আর ছেলে সন্তান যদি সে কোরআন উত্তম বাইরে যদি শিক্ষা দিলে কোরআন মতো কেন চলাইম, একদিন দেখতে রাজনীতিবিদ হইব নাউজুবিল্লাহ মিন যালিক, ইতার মুখদি নাস্তিক মুরতাদের মতো কথা বাইরেব, ইদের বুক দিয়ে আহমদ শরীফের মতো কথা বাইরেব, আজানরে বালানো লাগিব লতিফ সিদ্দিকির মতো, হজর মতো বড় দৌলতরে এটা পিকনিকের লয় তোলানা দিব। কেয়া আসলে কিন্তু ইটার দোষ নয়, ইটার কিন্তু ইমানের দোষ, ইটার কলবর দোষ, ইটার কলফিয়ান মরে গিয়ে গই, ওদের কলম মরে দিয়ে গই। আল্লাহ কদে ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা। এটা কোরআনের বাইরে চলতে চলতে আহাম কুহাম চলতে চলতে এটা তুল হজের মতো দৌলতরে সারা পৃথিবীর মানুষ বেগুন এই হালা করিয়েন সাই বেল্লাই, হালা করিয়েন তোয়াব করি বেল্লাই, হাজরা সুবাত সুমাদি বেল্লাই, হাতিমে কাবাত নামাজ পড়ি বেল্লাই, মাকাম ইব্রাহিম নামাজ পড়ি বেল্লাই, সফা মারওয়া করি বেল্লাই। সারা পৃথিবীর মানুষ পাগল, সারা পৃথিবীর মানুষ পাগল, কিন্তু ইতে এন্দি এবং এত বড় এবাদতের মধ্যে ইতের মুখ দিয়ে ডট শব্দ বাইরে হয়নি বলদি পিকনিকের মতো নাউজুবিল্লাহ মিন যালিক গোরা সাফরি বুদে ইবে কিন্তু ইংলিশ মিডিয়াম ছাত্র হইব, ঠিক কিনা? ইবে কোরআন সাইন্স লইন ওপরে, ইবে কোরআনের দনিবার কচি অবস্থান নাই যে ন লাগে অন ফরদি কলমা শিখি দিন শিখি ন মজবুল্লাহ ইন্নে পারিবেন। হয় যুজুর গাছিবে লুট দিবে রে, এখন তোক দেয়া ভরিব কিনলাই, হয় দিবে বড় হইলে উজু করি নেবের এখন উজু করা ভরিব। এতাল্লাই ছেলে সন্তানরে নবজাত শিশু যেগুন নাকি 4-5 বছর 6 বছর বয়স, এমন তো অবস্থান নেই যে অনেক কলমা শিখাইবেন, কি শিখবেন? কলমা শিখাইবেন। হয় যুজুর কেন অবস্থা শিখাইম, যেদিন মাত ফুড়িব এদিনই তার সামনে দিয়ে ফিরগুম দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া তারা শিখে দি আঙ্কেল
আন্টি টাটা মুসলমানের সন্তান ফি আমানিল্লাহ ন শিখাই, সুবহানাল্লাহ ন শিখাই, আলহামদুলিল্লাহ ন শিখাই, কলমা ন শিখাই, কুরআন ন শিখাই, হাদিস ন শিখাই, উযুর ফরজ ন শিখাই, গোসলের ফরজ ন শিখাই, তায়াম্মুমের ফরজ ন শিখাই, জানাজার ফরজ ন শিখাই, নামাজের ওয়াজিব ন শিখাই, নামাজ ভাঙার কারণ ন শিখাই, উযু ভাঙার কারণ ন শিখাই, ইতারে কিছু ন শিখাই। ইটা ফরজি যে এত নাকি মা বাপ মরি যাই গই, হয়দিন নিজের কলিজার টুকুরা সন্তান, ইবে বাচ্চির ছাত্র, ইবে এত বড় ডক্টর ডিগ্রি লাভ করি গে তুই খ্যাং করিবা, হয়তো একখানা করি তোর বাপর গোসল করিবে সব, একখানা করি ফুয়ার হাতায় একখানা ডিলা করাই দাও, ফুয়ার হাতায় একখানা ডিলা করাই দাও, কেয়া ফুয়াইলি নশা খাইব আর বেহান আর পয়সা খাইব না, পালা করি ডিলা করাই দাও। এখনো যুক্তি দেখে বগুনা হয় আর মিকে চাইতে হ কেয়া ফরদা করম তো ফরস এতলাই ফুয়াই খ্যাং করি গে বহুত থন ইউজুর হদ দাইছো নময় নিয়া হয়তো ওজন নময় মোটো দুয়ে ঢুকাই দিয়ে দিলে আর গইবে ন ঢুক দে আউযুবিল্লাহি মিন যালিক দিলে দুয়ে দিয়ে আর গইবে না তার বলে হদ দে কে ডক্টর ডিগ্রি পর্যন্ত পৌঁছ গিয়ে দাঁড়ে মরণের পরে ডিলা খ্যাং করি করা ইন যাই ডক্টর ডিগ্রি লাভ করি গে ইয়েন্দির জানাজার দোয়ান শিখাই, উজুর একখানা করে জানাজার দোয়ান কয় পেল কে আই এন্দু ভাড়া জানাজা ভাড়া যাচ্ছে দিনে 60 বছর 70 বছর 80 বছর 30 বছর বয়স এখনো কাজ জানাজার দোয়ানা জানি, আফসোস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, মুজিব ভাইয়ের আলো, সারা বিশ্বই জালো, সারা বিশ্বের আলোকিত আজকে আলহামদুলিল্লাহ। যাই হোক এখন হুজুর দলিলে গোসাই এনে সাধু ভাষা দিয়ে সুন্দর ভাষা দিয়ে শুনে জানি আয় আমরা গ্যারেমে বয়সিপে গ্যারেমে করে হইতে হুজুর এলা আরো 2100 মাস 21 লাহাবারা করি বন্ধু মানুষ। যাই হোক তলি দিলে ঘরে দিয়ে দেয় এমবিবি ডাক্তারে ম্যাজিস্ট্রেটরে দিলে হবো দুও গিয়ে হয়তো আর গুণ ঢুকুর দে আফসোস ফুয়াই বেতল দি মেরিট পড়ানোর ফলে লই ডক্টরি পর্যন্ত মা বাপে কিন্তু একদিনে কিন্তু এই ফোয়ার শত ফিসে শত মেহনত করি গে একদিনে কিন্তু ফোয়াল্লাই হনদিন খরচ নদিন আহে ফোয়াল্লাই খরচ নকিনি নতাহে বেগিন দনের বাদি আখের বিদায়ী শেষ বিদায়ের কালে দিলা উনকার ফয় করাইল পারেন ওই কিন্তু আরা জিন্দগি লয়ালার দিয়াত আইব যা দিতে রে সরকারের দিকে দিনকে খবর নাই এখন মোবাইলে তা বেলা বেলা এলে আরো দিতে কিন্তু শেষ পর্যন্ত লাগে তো জুড়ি বেড়ে বেতন 7 মাসের বাকি 4 মাসের বাকি লাইতে 12টা বাজও ফের দিবে রে কে ওলামাই কেরাম এত সরলতা কই একখান হারনে সরলতা হই ইবের দিল্লান কলব পান কোরআনের ভিতর ডুবাই তুললিল সুবহানাল্লাহ এতলাই কোরআন মতো চলা পড়িব 1 নম্বরত কোরআনের আল্লাহ তাআলার কালাম দিয়ান বিশ্বাস করা পড়িব 2 নম্বরত কি করা পড়িব কোরআন মতো চলা পড়িব কোরআন মতো চললে চাইল একখান পরামর্শ দিয়ম ও বাপ ও ভাই বেরাদর আইন দেখিনোর বাদ দি আর দিল্লেন বড় গি গই বিরিশ হইবার আগে মাঠন যে একবার ওয়াজ করে গেলাম কিনলে খুশি হয়ে দেখেন দেখেন নুরানি মাদ্রাসার কি দেখি গদ দেখি ফুসল্লদ্দি নুরানির পোয়াহদুন আছে পোয়াহদুন আছে হজুর এই যে নুরানির সালু নয় কেয়া অনর ফয় 3য় বর্ষ পর্যন্ত মল্লা বললে জানা যাবার ইত্যাদিও অনেক কিষণ আর অনেক কিষণ
এত বড় একটা প্রতিষ্ঠান করানোর পারে নুরানি খুলি না পারে বলে কর আল্লাহ তাআলা যারা চেয়ারে কবুল করি গিয়ে ইয়েন দিয়ে না প্রতিষ্ঠান ইয়ে করি গিয়ে কিন্তু আল্লাহ চায় দেখি কবুল নগরলে জাগাই এনে যে তোর একখান কিনে হইতে কর নইতো এতাল্লাই কোরআন মতো যদি নিজের সন্তানের যদি গড়ি তুলতে মনে হদ নয় অতি শিগগিরই হুজুর আর ফটো ডরে গিয়ে নাতি আছে নাতি দ শুরু করো হয়তো হুজুর কি ফায়দা হইব হালিয়া কিয়ামতের মাঠে মহা মুসিবতের সময় এই প্রতিষ্ঠান অনর পক্ষে দাঁড়াইব অনদের এই প্রতিষ্ঠানের অবহেলা করি গিয়ন এই প্রতিষ্ঠানের মিকে অনে এমন ভাবে একখান দরদ করিয়ে নে অনারা কি করন ইয়া মাহফিল করি দহনে এই এলাকার দুয়ে সারা ঘুরতে দু নয় চেষ্টা করে দে দৌড় দে হ্যাঁ হাফেজ মাওলানা জমি সাহ আর বলদি ইব্রাহিম খলিল অনর ফবু যদি এলে হইলে অনেক জানা জানা করে তো নবাব আর আনিলি আর বেশি মহব্বত করতো দুই চার পন্ডিত চাই করি একখানা করে খান্দানি এই হোক বা নয় হোক ইকেই না সগর বানি বেলাইতে যাইব নিজের কলিজার টুকুরা সন্তান যদি মা বাবার সামনে লই লাজ লই যাতে নাকি তিয়াই লাগে দে আসমান বাই ভরের বান জমিন তত্তর খাবার বান লাগে আর সারাদিন পর্যন্ত এই জানাজারে আল্লাহ তাআলা বরণ করি রয় সুবহানাল্লাহ যেই সন্তান জন্ম করিয়ন যে সন্তান জন্ম দিয়ন এই সন্তান অনর জানাজান ফরাই অনর গোসল করাই অনর কপন গড়াই অনেক সুন্দর করি কবরন যে শোয়াই দে অনেক বাদ দি শোয়াই দেয় না এটা কিন্তু ডেমের সগর বানি বরের কিন্তু আবাস নগরে রেখে কোরআন ফরিকে দে তাল্লাই হাদিস ফরিকে দে তাল্লাই আল্লাহু আকবার মা বাপর ধর থিয়েন কি বুঝি গিয়ে গই কে কোরআন মজিদ যে মা বাপ সম্পর্কে কি গই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল والدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ও বাপ অনর ফওয়া আদিন বেনে দোয়া করিব দাঁড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অনুগ্য সুযোগ্য অনলাই সুদক্ষ দোয়া করন্য বানাই যান না হুজুর জীবন্ত গিয়ে গই বয়স গিয়ে গই কি করি গম অভাব নাতি আছে নাতি দন বউ জ্বালাইলেও নাতি কিন্তু ফুল বাসন ইয়েন দিত না গম বাসন দিব এইবারে যদি কোরআন শিক্ষা দিলে তাল্লাই আই অনুরোধ করিম বেশি অনুরোধ করিম নইলে কিন্তু আত্মর লাগাত দে হরিণ তো আবাসী আর হলে কে বাদ নাই বাজালি এনে যে 15 ওয়ানের উদ্যোগী 15 ওয়ানের উদ্যোগী আজি একটা গিয়ে দি মীরা ভাড়া ফলে ইংরেজি লিখে দে দ্বিতীয় ক্লাস 2 বলে লাভ দি বলদি ডিগ্রি ভাস করিয়ে পান এই সদ্যর উঠিব যি সদ্যর নামিব হনক করব হইলে নামিব হইলে উঠিব অনলাইন পর্যন্ত তাইব মুখস্থ আয়টা কি চাই জানে আজিব কোরআন মাজিদুর সূরা ইয়াসিন লাহেব হত বড় দৌলত পল্লার 8 বছর গে ভয় যদি সূরা ওয়াকিয়া মুখস্থ করে দেয় সূরা ইয়াসিন মুখস্থ করে দেয় সূরা আর রহমান যদি পড়া দেয় কোরআন মাজিদ তো যদি সুন্দরভাবে তাজবিদ সহকারে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করলে এতন বড় পৃথিবীর বুগুত আল্লাহর দরবারে পিএইচডি হল দেন নাই এতন বড় পিএইচডি আর নাই তাল্লাই সর্বপ্রথম অনর কলিজার টুকরা সন্তান অনর নাতি আই এলাকাবাসীর একখান পরামর্শ দিন আকুল আবেদন জানাই যে ধরনের সহযোগিতা পরামর্শ লাগে যাতে অনর ডাক দেন এত অনতাইসুম অনরা ইমাম সাহেব হুজুর তালারে লই পরামর্শ করি অতি শিগগিরই টাইম আছে নুরানি খুলি ফেলন আর নইলে হালিয়ে কিয়ামতের মারণে যে জবাব দেয়া পড়িব কোরআন শরীফের আয়াতে হুজুর আছে
وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا অনেক কিন্তু দ্বিতীয় নম্বর মামলার আসামি হইবেন কেয়া অনুযায়ী কোরআন মতো চলিলে অনর ফুয়াকা কোরআনের বাগানের নদন অনুযায়ী কোরআন মতো চলিলে অনর নাতিকে নদন অনে দেখা যাবে উদ্দি কিন্তু মুসলমান ভিতরে কিন্তু অনর ফিকুলু বিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা অনর কলব মরা মুসলমান অনর পরিবার তুল আল্লাহ নগরত একদিন নাতিবতী নতবা হনফিস্তানত নাস্তিক মোরতাদ উড়িব ভাল লাগে এতলাই কোরআন শিক্ষা দাও বাপ কোরআন শিক্ষা দাও কোরআনের হারাখানা করো কোরআনের প্রতিষ্ঠান করো যারা গরিব তারা দামি যারা সহযোগিতা করিব তারা দামি যারা জায়গা দেয় তারা দামি যারা এই প্রতিষ্ঠানের খবরদারি করে তারা দামি যারা ফোয়া দেয় তারা দামি যারা নাতি দেয় তারা দামি অবাধি বেদামি হতদিন তাইবেন দুকাবাজ ততদিন তাইবেন সঙ্গই এ হতাল্লাই বলি সারা পৃথিবীর বাংলাদেশের মধ্যে লক্ষ 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 নুরানির বর্তমানে ছাত্র এত ছাত্র কাবের কি হয়তো 1 নম্বরে ধরলে কোরআন সহি 2 নম্বরে হাদিস শরীফ 3 নম্বরে মাসালা মাসাইল 4 নম্বরে নদী ফাসাউন কালা হাই ফরদেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত যাইফার ছেলে সন্তান সর্বপ্রথম আবশ্যক করিব কালিমা তাইয়্যিবা দি হদিবে 60 বছর 70 বছর 80 বছর হায়াত যতদিন পাইব কালিমা তাইয়্যিবা অনুযায়ী জীবন হারাইব সুবহানাল্লাহ ইবা কোনদিন নাস্তিক নইব ইবা কোনদিন বেঈমান নইব ইবা কোনদিন মুনাফিক নইব ইবা কোনদিন মুরতাদ নইব ইবা কোনদিন বেঈমান নাস্তিক মুরতাদের অন্তর্ভুক্ত নইব ইবা কোনদিন মাদ্রাসা বিরোধী নইব ইবা কোনদিন কোরআন বিরোধী নইব কেয়া ফাইবের জীবনের শুরু দি কালিমা তাইয়্যিবা ইবার কলব ইবান যে সায়ের করিগে জীবনের শুরু দি কলব পাঞ্জিয়াতা করিগে দে ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা ইবার কলব পাঞ্জিয়াতা করিগে দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত মানুষের মেরগে এত ওলামায়ে কেরামের মেরগে একটু ছবি দাও হন ওলামায়ে কেরাম হনে কি আরে নির্মল ভাবে হত্যা করিকে দাও যায় এত নির্যাতন নিপীড়ন সহি 16 বছর 7 মাস পর্যন্ত হনউলামায়ে কেরাম হনিকেরে একদম ভিডিও গিয়া দেখুন মাত্রা মারিয়ে শহীদ করি ফেলে মারিয়ে নাস্তিক মুরতাদ পর্যন্ত যত নির্যাতন করি শহীদ ওলামায়ে কেরাম কি জিনিস এতলাই সময় দিন থাকতে আরো সম্পত্তি থাকতে পারো হায়াত থাকতে হায়াত তান দামি ভালো একটা এলাকার প্রতিষ্ঠাতা করি দো নুরানি মাদ্রাসা অনে যাবেন গই তা কি আমত জারি তাইবে অনর ইকুতি হালের মতো ওরা হালের মতো জোয়ার বাড়ার মতো অনর খবর সুরে সব যাতেই তাইব আর হতান আমরা বুঝছেন না বাজি প্রতিষ্ঠান করলে ভালো হবো না ভালো হইলে বেগুন আর তুলি হন চাই আল্লাহ হন আল্লাহ আরা হরিণ তো আবাসীরা তাই এই এলাকার এক কান নুরানি প্রতিষ্ঠা করি দন আল্লাহ আর ছেলে সন্তান ইমানদার ফ্যান হালিয়ে কিয়ামতের মারাত মহা মুসিবতের সমত আর বেয়াগুলোর নাজাতের জরিয়া বনে পান আর এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর এই প্রতিষ্ঠানের সহযোগিতা করিম আর এই প্রতিষ্ঠানত পয়সা দিম আল্লাহ বেগুনের কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ আল্লাহ ফিসুর যদি হন গুনাহ তাইলে মাফ করি দেন আল্লাহ অনর বন্ধ অনর কোরআনের বাগান করি বলি হদ দে আল্লাহ এই বাগান গরিব তেরফান সহজ করি দেন বেগুনে হাত লামাই ফেলাম যাই হোক
তিন নম্বরের আসামি হন্য আই তোকে হরকি নাম দেন وقال الرسول يا ربي ইবেন হইসাজ কই দিও ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এক নম্বরের আসামি জিবে কোরআনের আল্লাহর কালাম দোষ স্বীকার করে। দুই নম্বরের আসামি হলদি জিবে হলদি কোরআন মত না চলে, কোরআন মত না চলে। তিন নম্বরের আসামি হলদি জিবে কোরআনের তেলাওয়াত না করে। দোয়ানত হতন বই দেখি, আড্ডা হতন মার্গি, মোবাইলের সময় হতন দি, কিন্তু কোরআনের হতন দি। কোরআন তো তেলাওয়াত না করিলে আল্লাহর রসুলে তো হদ দেয়, হালিয়া কিয়ামতের ময়দান দেয়। কাঠগরণ যে তিন ধরনের ব্যক্তির লাই মামলা ডায়েরি করিম। কোরআন মজিদ নয় বা কোরআন শরীফের আয়াত ওয়াকালার রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এক নম্বরত কোরআনের আল্লাহর কালাম দিয়ে অস্বীকার করলে হালিয়া কিয়ামতের ময়দান যে আল্লাহর রসুলে মামলা ডায়েরি করিব। আল্লাহর রসুলে মামলা করলে সরণ্যে খেতে আইব না। দুই নম্বরত দিবে কোরআন মতো ন চলে, ইবেল্লাই মামলা ডায়েরি করিব। তিন নম্বরের আসামি লাদ বাজি সতর্ণ যে 90% বাজি যে বই কোরআনত তেলাওয়াত নগরী আরা কোরআনত তেলাওয়াত উঠে গিয়ে গই জিএনডি কোরআন শরীফ দেখতে ইএনডি উগ্র টিভি আগিয়ে গই, ইএনডি হলদি উগ্র টিভি আগিয়ে গই। এই জায়গা তুগ্গো আবার আলমিলা বানাই দিয়ে, এই জায়গা তুগ্গো আলমিলা বানাই দিয়ে বিদেশি তৈল একখান জামাই দিয়ে আজিন্না বেইন্না রিমোট লইলে শুই শুই চান। কিন্তু কোরআন মজিদ ঘরত আছে, কোরআনত যুজ্জান নাই। তুই আশেকে শয়তান নয়, আশেকে শয়তান নয়। কোরআনের তেলাওয়াত উঠে গিয়ে গই ও বাফল দৈনিক কমপক্ষে ফাইলে এক পারা করি তেলাওয়াত করিবেন, নবাইলে আধা পারা তেলাওয়াত করিবেন, নবাইলে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করি তেলাওয়াত করিবেন, একবারে নফাইলে 1 পৃষ্ঠা করি তেলাওয়াত করিবেন। অনে যাতে কোরআনের তেলাওয়াত করিবেন, ফজরত যাতে সূরা ইয়াসিন করিবেন। অনের আমল নামাত 10 খতম কোরআন মজিদ সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। খালি এই টাইমে আল্লাহ তাআলার হক হাসে অনর জীবন নাম সুবর্দ করে দিয়ন। হয়তো যে ব্যক্তি মগরিবের নামাজ পড়ি সূরা ওয়াকিয়া পড়িব, ওই ব্যক্তির গরণ নাই যে জীবন তবাব তাইতো নয়। হয়তো যে ব্যক্তি আসার পরে সূরা মুলুক পড়িব, ওই ব্যক্তির আল্লাহ তাআলাই কবরের আযাব মাফ করে দিব। সুবহানাল্লাহ। হয়তো হুজুর খবর আযাব তো কে আল্লাহ মাফ নাই, অবাব আযাব দেল দিয়ে আযাব ইবা আযাব হইবে তো কে আল্লাহ আযাব, আর কে আল্লাহ বলতে গাছিবি দিয়ে ভান গা হরাত তো শরীর হরাত দেড়ে যত সাপ দিবি ভালো লাগবো। কে আইব হন্যা দল হন্যা ই বল দে সারার পরে উদিন বাড়িছে সব সময় সূরা মুলুক তেলাওয়াত করত। 29 পারা শুরু দি এতাল্লাই ফুয়াসারে নাতি নিত্যের নসি গেলে খেয়ে ভরিব, কেনে ভরিব হুজুর আর কিছু মানুষ ফরিন না জানি। এটার আর একখান পরামর্শ দিয়ম, আর তো সময় সংক্ষিপ্ত ভাবে একখান পরামর্শ দিয়ম। প্রত্যেক দিন উজু বানাই নামাজ পড়ানোর বাদরি মসজিদত বইবেন, বই নব্য কোরআন শরীফ লেবেন, কোরআন শরীফ পেলইয়ে নে এই শাহাদাতের আঙ্গুল দিয়ে নে অনেক কোরআন যে আড়াইবেন আড়াইবেন উগ্র শব্দ ফরিবেন। হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি ফরন চাই, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি। আল্লাহর রসুলের মামলাত তুমি যদি ব্যস্ত মনে হয় যায় কোরআনের সগ্রাহ, কোরআনের তেলাওয়াত করো, কোরআনের সুমাদ, কোরআনের যে ওলাট জীবনত কোরআন শরীফ বন্যা বাতল নঙ্গ অনখন মুসলমান হন্দলর মুসলমান হন ইমানদার মুসলমান অন নজানন তবু কিন্তু কোরআন লইবেন। দেয়ালত বই আল্লাহর হাসে হাঁদি হাঁদি কি করিবেন, এই শাহাদাতের আঙ্গুল দি ইন্দিকে করে আডারাইবেন।
হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এদিকে গড়ি গড়ি অনেক খতম দিবেন। আব্দুল্লাহ এদিকে একখান ঘটনায় একখান ফজাইল আমলের নজি ভাই, হয়তো ওই ব্যক্তি যদি মারা যায় কিন্তু ওই ব্যক্তি বেল্লাই কোরআন সুপারিশ করিব। সুবহানাল্লাহ। আর আসলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ তাআলা আর প্রত্যেকের কোরআন আল্লাহ তাআলার কালাম দিয়েন মানিত তারিফান প্রত্যেকের দিল মন দামাকে এক গরিদক প্রত্যেকের আমিন হন। 2 নম্বর যে কোরআন মতো সলিত তারিফান তৌফিক দান গরিদক আমিন হন। 3 নম্বর যে আর প্রত্যেকটা ব্যক্তিরে কোরআন ও তেলাওয়াতকারীর অন্তর্ভুক্ত বানাই দেখ আমিন। 4 নম্বর ইন ব্যক্তিগত 1 নম্বর এই এলাকাতে একটা নুরানি মাদ্রাসা যে হনো উপায়ে গড়িয়ে সারিবেন অনে যাইবেন গই 14-20 দিন পর্যন্ত অনেক খবর নেই সব যাত্রা অনের দিল তো কি আছে সৎ আছে। হুজুর তারা পরামর্শ লই অনেক এলাকার হাফেজ সাহেব তারা যারা আছে তারা পরামর্শ করি অনিয়ত হুজুর তোকে আমি তো মায়া আলেম বানাইতে হরে বেগম মুফতি মহাদ্দেস বানানো করিব। 3 বছর ভরানো পরে মাস্টার বানাও গই, ডাক্তার বানাও গই, ইঞ্জিনিয়ার বানাও গই, ম্যাজিস্ট্রেট বানাও গই, ব্যবসায়ী বানাও গই, প্রবাসী বানাও গই, জেলে মনে হইলে বানাও গই। মনে হইলে কোরআনের বেশি দরদ যদি পান্ডাল অবিলম্বন তাইলে হাফেজে কোরআন বানাও গই মুজিব ভাইয়ের মতো আলেমে কোরআন বানান হক কথা হইলে তোলন অনতুম বানানো চাই গারেঙ্গের গরুজুরের মতো ফুয়া দুনিয়ার নিজে লাহিবেল লাই গারেঙ্গের সুরুজুরের মতো সন্তান লাভ করে বেল্লাই সুনতি শাহ সাহেবের মতো সন্তান লাভ করে বেল্লাই সুরমণি শাহ সাহেবের মতো যদি সন্তান অনের ফলের দরিকে দেয় অনেক কত বড় দন্য ফটিয়া মাদ্রাসার বোয়ালি সাহেবের মতো সন্তান যদি অনর নাতি নিত্যেন তো যদি হইলে অনেক কত বড় দন্য ফটিয়ার মুফতি সাহেবের মতো সন্তান অনতুন দিলেন না গুজুরে না। এত ওলামায়ে কেরাম দেখতে লাগুন, এত ওলামায়ে কেরামের মহব্বত করতে লাগুন অনর গরত তুলি বেল্লাই চেষ্টা করন না। চেষ্টা যদি করি দয় আল্লাহ তাআলা অনরে সহজ করে দিব। এই এলাকার তুল জিবি আরফ দিয়েছিল জমির বাপে ইটল দিয়ে আসিল গুড়ো মিকে ফুয়া একবারে গুড়ো ইয়াতুন গুড়ো ফুয়ানো আছিল ইয়াতুন ছোড়ো ইয়াতুন দুর্বল ইয়াতুন দুর্বল ইয়াতুন অসুখকেও আনো আছিল। ডেলি হজুর আর কতুন খানা পিনাইলে লাহাই কে খাই হদে ডেলি 30-3200 চাহা পরে হ্যাঁ কেন এল হয়তো আর ঘরে সাত দোয়ান আছে তারা দুয়ারে তেতাল নাই এই সাত দোয়ানের এই সার উব্বাস সারাতে আর তুমি তারা 5 মাস সময় লেগে যেতে পারবি আমার স্ত্রীতে চা হাইতেন ইটার লাই আনাইতেন ওই 30-3200 টাকার নেই যে 10-15-20 দাননি ইয়ার পরে 11 সপ্তাহ নেই 10 দাননি ইয়ার পরে সপ্তাহ নেই 500 দাননি ইয়ার পরে সপ্তাহ নেই যে 2-3 দাননি ইয়ার পরে আজকে বসি দিয়ে দেখতে চা হাইতাম করতে না হাত কিরে হজুর চা না হাই আলহামদুলিল্লাহ হন ইল্লা অনরা দিয়াবেন দেশি না আরা অনর ফসারে হসুর ফরাই আলেমে দিন মুফতি মুহাদ্দিস মুসান্নিফ হাফেজে কোরআন আলেমে কোরআন অনার উপহার দিতাম চাই। সেই হিসাবে অনার এদিকে একখান জাগরণ এদিকে একখান এই এলাকার মেজে এই নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠাতা করি আই হালিয়ে কিয়ামতের মানত আই হইতে আল্লাহ ইটার আলদি চেষ্টা করি গিয়ে আল্লাহ আর যদি জান্নাত দিলে এ হরিণ তো বাসিরও আরো জান্নাত দিয়া করিব দেখুন আমিন হন আয় আমার পক্কা দেখুন আল্লাহ তাআলা আর প্রত্যেকের বুঝি শুনি কোরআন মতো হাদিস মতো দিন মতো সলিত তারিবান তৌফিক দান করি দক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।